স্পিকিং এর স্কোর বাড়ছে না। দেখুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, অনেকদিন ধরে পড়াশোনা করছি, সমস্ত কোয়েশ্চেন টাইপ সম্পর্কে ধারণাও নিয়েছি, কিন্তু স্পিকিংয়ের স্কোরটা বাড়ছে না। সেক্ষেত্রে কী করণীয়, কী করা যায়? মাথার চুল টেনে ছিঁড়তে ইচ্ছা করছে, আমার আর ভালো লাগছে না, মন মেজাজ খারাপ হয়ে আছে, সম্পূর্ণ ধৈর্য হারিয়ে ফেলেছি। এখন কী করা যায়? কোনো কিছু মাথায় ধরছে না। আই জাস্ট লিভ অল দ্য প্রিপারেশন অফ ডুওলিঙ্গো। এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন, তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনারই জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিডি, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডুওলিঙ্গো প্রিপারেশন। আপনার ডুওলিঙ্গো প্রিপারেশনের ওয়ান স্টপ সলিউশন এটা। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি চেষ্টা করে যাচ্ছি আমার সর্বোচ্চ আপনার যে কোনো সমস্যার সমাধান যেন আপনি এখানে পেয়ে যান। তো আজকেও আপনার এই সমস্যার সমাধান ইনশাল্লাহ করার চেষ্টা করবো। আমার সাথে একটু ভিডিও শেষ পর্যন্ত কষ্ট করে থাকতে হবে। আমি জানি আপনি ব্যস্ত মানুষ, আপনার সময়ের দাম আছে, তারপরে একটু কষ্ট করে থাকুন। তো প্রথমে চলে আসি যে ডুওলিঙ্গো স্পিকিংয়ে টোটাল 3টা কোয়েশ্চেন টাইপস আছে মেজর। আপনাকে একটা টপিক দেওয়া হবে, তার উপরে ভিত্তি করে 90 সেকেন্ডস বলতে হবে। আপনাকে একটা পিকচার দেওয়া হবে, 90 সেকেন্ডস বলতে হবে। আপনাকে একটা টপিক দেওয়া হবে, 3 মিনিটস বলতে হবে। আপনাকে একটা কোয়েশ্চেন দেওয়া হবে, তার আনসার দিতে হবে। তো টপিক বেসড যেহেতু এটা সেম কোয়েশ্চেন, একবার 90 সেকেন্ডস, একবার 3 মিনিটস, এই জন্য একটা বলেছি। এই হচ্ছে আপনার কোয়েশ্চেন টাইপস। তাহলে সর্বপ্রথম আপনার কাজ কি? আপনার কোয়েশ্চেন টাইপগুলো আগে ভালো করে জানতে হবে, এখানে ডুওলিঙ্গো আসলে আপনার কাছে কী চাচ্ছে। এর সাথে সাথে এই ফাঁকে আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে আপনার ডুওলিঙ্গো টেস্ট প্রিপারেশন নিয়ে। আপনারা যদি ডুওলিঙ্গো টেস্ট পারচেস করেন, ডুওলিঙ্গো টেস্ট সেন্টার নিয়ে, ডুওলিঙ্গো প্র্যাকটিস ম্যাটেরিয়ালস নিয়ে এবং ডুওলিঙ্গো প্র্যাকটিস টেস্ট নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্ট ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর 24/7 আপনি যদি আমার সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এবার চলে আসে আমাদের আলোচনায়, যেটা আমরা ছিলাম এই যে 4টা কোয়েশ্চেন টাইপ ডুওলিঙ্গো স্পিকিংয়ের ক্ষেত্রে মেজর। তো এখানে আসলে আপনার কাছে কী চাচ্ছে এটা আপনাকে আগে জানতে হবে। তো জানার জন্য কোথায় যাবেন? আপনি আমার চ্যানেলে চলে যান। চ্যানেলে দেখবেন ডুওলিঙ্গো স্পিকিংয়ের আলাদা প্লেলিস্ট আছে। দয়া করে সেখানে যে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ধরে ধরে আগে সবগুলো লেসন কমপক্ষে 2 থেকে 3 বার করে দেখতে হবে। কেন? কারণ প্রত্যেকটা নিয়মকানুন আগে ভালো করে জানার জন্য। এবং কিছু বিষয় আপনাদেরকে বলি। পিকচার ডেসক্রাইবের ক্ষেত্রে আমাদের যারা সম্মানিত পরীক্ষার্থী আছে, যারা না জেনে যেটা করে থাকে, সেটা হচ্ছে পিকচারের অপ্রয়োজনীয় জিনিস নিয়ে অনেক বলছে, কিন্তু যেটা প্রয়োজনীয় জিনিস বা যেটা বলতে হবে, যে একটা জিনিসকে ডেসক্রাইব করতে গেলে যে পয়েন্টগুলো নিয়ে আসতে হয়, সেগুলোই বলছে না। অনেক ইংরেজি বলা সত্ত্বেও মার্ক আসছে না। স্পিকিংয়ের ক্ষেত্রে দেখা গেছে এখানে আপনাকে কিছু ক্লু দেওয়া আছে, 3-4টা ক্লু দেওয়া আছে, সেই ক্লুয়ের আনসার না দিয়ে আপনি আনসার দিচ্ছেন বাইরে থেকে। দ্যাট মিনস ওই ক্লু না বলার কারণে যেটা হচ্ছে, আপনি বলছেন অপ্রাসঙ্গিক। ইউ আর স্পিকিং ইররেলেভেন্ট ডিসকাশন। দেখা যাচ্ছে অনেক বলার পরও আপনি মার্ক পাচ্ছেন না। অহরহ করছে এরকম। কোয়েশ্চেন আনসার আপনাকে প্রশ্ন করেছে একটা, উত্তর দিয়েছেন আরেকটার, না বোঝার কারণে। এই জন্য সবার আগে আপনার কাজ হচ্ছে সবগুলো কোয়েশ্চেন টাইপ আগে আপনাকে ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, যতটুকু আপনি পারেন। সম্পূর্ণ ভিডিওগুলো 2-3 বার করে টোটাল জিনিসটাকে দেখবেন। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে এটা। এরপরে হচ্ছে আপনার প্রত্যেকটা লেসনের সাথে, মনে করেন পিকচার ডেসক্রাইবের সাথে, টপিক বেসড স্পিকিংয়ের সাথে, কোয়েশ্চেন আনসারের সাথে, প্রত্যেকটা লেসনের সাথে আপনি ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন। দেখবেন প্রত্যেকটা লেসনের সাথে আপনার কি আছে? স্টাডি ম্যাটেরিয়ালস আছে। তো দয়া করে সেখানে চলে যান, সবগুলো স্টাডি ম্যাটেরিয়ালস একটু ভালো করে দেখুন। দেখার পর সবগুলো ভালো করে দেখে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো আগে কমপক্ষে সপ্তাহখানেক অথবা 15 দিন 20 দিন প্র্যাকটিস করবেন। এর ভিতরে কোনো ধরনের কোনো প্র্যাকটিস টেস্ট দিবেন না। কেন? কারণ যেটা হয়, আমাদের তো নার্ভ দুর্বল, আমাদের স্নায়ু দুর্বল হওয়ার কারণে যেটা হয়, আমরা একটা প্র্যাকটিস টেস্ট দিলাম, স্কোর খারাপ হলো, আগামী 2 দিন 4 দিন আর কোনো পড়াশোনাই হয় না। আমাদের মানসিকভাবে আমরা ভেঙে পড়ি। আমি চাচ্ছি না আপনি এই পর্যায়ে পড়েন। তাহলে আপনার কাজ কি? প্রথমত হচ্ছে আপনি প্র্যাকটিস টেস্ট দিবেন না, প্র্যাকটিস করবেন। আপনাকে যে প্র্যাকটিস ম্যাটেরিয়ালসগুলো দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওর সাথে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো সেখানে গুগল ড্রাইভের লিঙ্ক আছে, ওখানে গেলে পেয়ে যাবেন। তাহলে কী করবেন? এগুলো প্র্যাকটিস করবেন প্রতিদিন। তো 15 দিন 1 মাস প্র্যাকটিস করার পর যখন দেখবেন যে আপনার মোটামুটি ফ্লুয়েন্সি চলে আসছে, আপনি ইংরেজি বলতে পারছেন, সেন্টেন্স মেকিং কোনো সমস্যা হচ্ছে না, প্রোনাউন্সিয়েশন ঠিক হয়ে গেছে, এই যে মানে যেগুলো মোটামুটি একটা বেসিক যখন আসবে, তখন আপনি প্র্যাকটিস টেস্ট দিবেন। তো প্র্যাকটিস টেস্ট দেওয়ার পরেও দেখবেন আপনার কিছু সমস্যা থেকে গেছে। কেন? কারণ আপনি যখন প্র্যাকটিস করেছেন নিজে নিজে, তখন দেখবেন আপনি এগুলো হচ্ছে একা একা প্র্যাকটিস করেছেন, বা একটা একটা কোয়েশ্চেন টাইপ ধরে ধরে প্র্যাকটিস করেছেন, যে আজকে কোয়েশ্চেন আনসার, আজকে সারাদিন শুধু কোয়েশ্চেন আনসার, আজকে ইমেজ ডেসক্রাইব, শুধু ইমেজ ডেসক্রাইবে। কিন্তু পরীক্ষা যখন দিবেন তখন কিন্তু এরকমভাবে হয় না। এই একটা কোয়েশ্চেন টাইপ চলে আসে, আরেকটু পরে আরেকটা চলে আসে, আরেকটু পরে আরেকটা চলে আসে। এভাবে যেন দেখা যায় আপনাকে ফিক্সড কোনো আপনার সুযোগ দিচ্ছে না, বা স্থির হওয়ার কোনো চান্স দিচ্ছে না। একটার পর একটা চলে আসতেছে, একটার পর একটা আপনার সামনে ফেস হয়েছে যাচ্ছে।
এই ঘটনার সাপেক্ষে যখন আপনি সম্মুখীন হবেন দেখবেন পারা জিনিসগুলো ভুল হচ্ছে। এখন কথা হচ্ছে এটা তাহলে কী হবে? এটার সলিউশন সময়ের সাথেই নিহিত। আপনি ১ম দিন করবেন, ভুল হবে। ২য় দিন, ৩য় দিন, ৪র্থ দিন, ৫ম দিন দিয়ে কিন্তু দেখবেন ঠিক হয়ে গেছে। তো এভাবে যখন আপনি রেগুলার প্র্যাকটিস করতে থাকবেন এবং চর্চা করতে থাকবেন, তখন আপনার এই বিষয়গুলো আস্তে, আস্তে ঠিক হয়ে আসবে ইনশাআল্লাহ। এগুলো নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা করার দরকার নাই। তো তারপরে হচ্ছে কি করবেন? তারপরে যে হচ্ছে আপনি আপনার রেগুলার যে কাজ, যেমন প্রতিদিন জোরে, জোরে উচ্চারণ করে পড়া। আপনার কমপক্ষে ঘন্টাখানেক জোরে, জোরে উচ্চারণ করে ইংরেজি পড়তে হবে। তারপর প্রতিদিন হচ্ছে লিসনিং করতে হবে কমপক্ষে ঘন্টাখানেক। যেকোনো জায়গা থেকে শুনেন ইংরেজি শুনতে হবে। তারপরে এগুলো থেকে কী করতে হবে? তারপরে হচ্ছে আপনার প্রতিদিন টাইপিং করতে হবে কমপক্ষে ঘন্টাখানেক। এই ৩টা কাজ আপনি যখন রেগুলার করবেন, পাশাপাশি যখন প্র্যাকটিস করবেন, তারপরে যখন প্র্যাকটিস টেস্ট দিবেন, আস্তে, আস্তে বিষয়গুলো ঠিক হয়ে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ডুওলিঙ্গো টেস্টটা হচ্ছে একটা কম্পিউটারাইজড টেস্ট। এটা একটা অ্যাডাপটিভ টেস্ট। আমরা হচ্ছে যে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট দিয়ে থাকি, এটা এখানে ফিক্সড থাকে। কোন কোয়েশ্চেনের পরে কোন কোয়েশ্চেন আসবে, কতবার আসবে, এগুলো ফিক্সড থাকে। কিন্তু ডুওলিঙ্গোর ক্ষেত্রে কিন্তু এরকম না। ডুওলিঙ্গোর ক্ষেত্রে আপনার কোয়েশ্চেন টাইপ স্ট্যান্ডার্ডাইজড হওয়ার কারণে, আপনার অ্যাডাপটিভ হওয়ার কারণে, এটা কোনটার আগে কোনটা আসবে, কোনটার পরে কোনটা যাবে, এই ধরনের কোনো ফিক্সড নাই। যে কোনোটার পরে যে কোনোটা চলে যেতে পারে, যে কোনোটার আগে যে কোনোটা চলে আসতে পারে। তো এই জন্য আপনাকে হচ্ছে খুব জোরালোভাবে প্রতিদিন রেগুলার প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ আপনি এখানে সুবিধা করতে পারবেন না। দেখুন, ডুওলিঙ্গোতে যদি আপনি না পারেন, সেক্ষেত্রে আইএলস, টোফেলে বা পিটিইতে কীভাবে পারবেন? সেগুলো আপনার এগুলোর চাইতে কিন্তু অনেক বেশি জোরালো এবং শক্তিশালী। ডুওলিঙ্গো সহজ এই কারণে, কারণ কোয়েশ্চেন টাইপগুলো ছোট, ছোট। 90 সেকেন্ডসের, ১ মিনিটের। সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে ৩ মিনিটের, তাও একবার। বাকি সবই হচ্ছে আপনার 90 সেকেন্ডস, 10 সেকেন্ডস, ২ মিনিট, ৩ মিনিট, ৫ মিনিট সর্বোচ্চ এর ভিতরে আছে। এর বাহিরে কিন্তু কোনোটাই যাচ্ছে না। তো এই শর্ট ফরম্যাটে আপনার খুবই ছোট, ছোট জিনিস যদি আপনি না পারেন, সেক্ষেত্রে আপনার অন্যান্য জায়গায় গেলে বা অন্য কোয়েশ্চেন টাইপে গেলে তো আপনার জন্য আরও ঝামেলা হয়ে যাবে। স্বাভাবিক বিষয় না? তো এই জন্য ওগুলোতে যাওয়া যাবে না। তো আপনি খুব ভালোভাবে চর্চা করেন, প্র্যাকটিস করেন। আশা করি আপনি খুব সহজেই জিনিসগুলো কভার করতে পারবেন এবং আপনার নিজের মতো করে জিনিসগুলো সাজিয়ে এবং গুছিয়ে নিতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আমরা এখানে সুবিধা করতে পারবো না। সো ডু রেগুলার প্র্যাকটিস। আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন এবং যে নিয়মগুলো বলে দিয়েছি সেগুলো যদি ঠিকঠাক মতো ফলো করেন, তাহলে আর এখানে কোনো সমস্যার কথা না। দেখুন, যে কোনো কাজ আপনি যখন প্রথম অবস্থায় করবেন তখন জিনিসটা কঠিন মনে হবে, কিন্তু যখন আপনি বারবার করতে থাকবেন তখন সেটা আস্তে আস্তে সহজ হতে থাকবে। এটা স্বাভাবিক বিষয়, তাই না? জাস্ট সিম্পল। তো এই জিনিসগুলো আপনারা একটু কন্টিনিউ রাখেন এবং রেগুলার করতে থাকেন। আশা করি আপনাদের এই প্রবলেমগুলো ধীরে ধীরে সলভ হয়ে আসবে। ডুওলিঙ্গো ইজ ইজি। I've been teaching since 2016, যখন ডুওলিঙ্গো সর্বপ্রথম ইন্ট্রোডিউস হয়েছে তখন থেকেই আমি চেষ্টা করছি আপনাদেরকে হেল্প করার জন্য। আশা করি আপনার এই লেসনটি কিছুটা হলেও আপনার উপকার হয়েছে। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে ভিডিওর সাথে থাকবেন আশা করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দ্যাট হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।